الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াতাসাআলুনা আনিল المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا وقال تعالى في آيات أخرى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ونبينا Kita suri dan bukti Roja fakir ya tera syai biasi untuk Jetaya marfiyo nabi Ubaidi antar Jetaya marfiyo rasul اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد বলে চোরা শুনতে পেলাম
বলো কি দেবে না মোর, বলো কি দেবে না জানি, আরে দেবে জয় শহর। তুমি বলেছ রাসূল দেবে না, বলো কি দেবে না ওরে যোগরা সেদার সেই রাখা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত, বলো কি দেবে না ওরে যোগরা সেদার সেই রাখা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত। পুনরায় পাঠাও গো মোরাবার, কাটুক আধারে ঘোর, বদলি দেবে না পাঞ্জাতরি, আরে দেবে জয় শহর। তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ, মহাবিশ্বের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 সালে পবিত্র সফর মাসের সর্বশেষ জুমার দিবসে জুমার ফরজ নামাজ আদায় করার জন্য অত্র থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে ঘরের আবাদকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেই ঘরে আমাদেরকে জুমার ফরজ নামাজ আদায় করার জন্য অত্র মহল্লা থেকে বাছাই করে ভাবে নিয়ে আসেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা শানুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকল দিক থেকে নাম থেকে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবাব দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় প্রিয় রাসূলের সামনে দরুদ পড়ার মধ্যে আমরা দরুদ শরীফ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আজকের খুতবায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার নিয়ত করেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার মতো, শোনার মতো, আমল করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলের দোয়া করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সে জিনিসটার নাম বা সে বিষয়টির নাম হলো নামাজ। আমাদের প্রত্যেকটা মানুষের যখন সে কালেমা পড়ে, কালেমা পড়ার পরে বা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করার পরে বা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথমে তার দায়িত্ব হলো নামাজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, আজকের সমাজের অধিকাংশ মানুষ আমরা নামাজহীন অবস্থায় আছি। অধিকাংশ মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমরা নামাজটা ঠিকঠাক আদায় করছি না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার নামাজের যে উসুল ছিল, পাঁচ ওয়াক্ত নামাজের সেই একই উসুল ছিল। কিন্তু আমাদের সমাজের চিত্রটা পাল্টে গিয়েছে। আমাদের সমাজের চিত্র হলো জুমার নামাজের যে উসুল নেই, পাঁচ ওয়াক্ত নামাজে 5 ভাগের 1 ভাগ উসুল হচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। আমরা যদি নামাজহীন অবস্থায় জীবনযাপন করি তাহলে আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারি না।
নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারি না। তো এজন্য আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। নামাজ যদি আদায় না করি তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। নামাজ যে ব্যক্তি পড়ে না তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বলেছেন, জাহান্নামে যাওয়ার 4টি কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? 4টি কারণ। সূরাতুল মুদাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের ভিতরে কেন আসলা? এই জাহান্নামের কঠিন আগুনের ভিতরে কেন এসেছো? জাহান্নামের কঠিন আগুন, যে আগুন গায়ে লাগার সাথে সাথে মানুষের কলিজাটা আগে ধরে উড়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগে হাত পুড়ে যায়, পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন যেখানে লাগুক আগে সর্বপ্রথমে মানুষের কলিজাটা পুড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, গায়ে লাগার সাথে সাথে মানুষের কলিজাটা জ্বলে পড়ে যাবে, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে জাহান্নামের আগুনের তেজ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে বলা হবে, কেন এই জাহান্নামের ভিতরে তোমরা আসলে? কেন তোমরা এই জাহান্নামের ভিতরে আসলে? তখন একটা দল বলবে, একটা সম্প্রদায় বলবে, قالوا لم نك من المصلين। আল্লাহ তাআলা বলেন, একটা সম্প্রদায় বলবে, লাম নাকু, আমরা ছিলাম না মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সাথে যারা নামাজ আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি। ঠিক না? তাহলে দুনিয়ায় থাকতে যারা নামাজ আদায় করছে না, নামাজের ব্যাপারে আমরা যারা যত্নশীল নই, সেদিন আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমরা জাহান্নামে কেন আসলে? তখন আমরা কি উত্তর দিব? তখন বেনামাজিরা যারা দুনিয়ায় থাকতে নামাজের প্রতি যত্নশীল ছিল না, তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। এটা হলো একটা সম্প্রদায়। 2 নাম্বার সম্প্রদায়, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা মিসকিনদের, অভাবীদেরকে, অসহায়দেরকে, দারিদ্রদেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। বিপদগ্রস্তদের সাহায্য সহযোগিতা করতাম না। আজকে ফেনী জেলার মানুষেরা বিপদগ্রস্ত। বাংলাদেশে 12 থেকে 14টা জেলার মানুষ যারা বিপদগ্রস্ত অবস্থায় মানবতার জীবন যাপন করতেছে। স্বৈরাচারকে হটানোর জন্য যারা সংগ্রাম করেছে, যে সমস্ত ছাত্ররা, অসংখ্য পরিবার থেকে অনেক ছাত্ররা শহীদ হয়েছে, হাজারের ঊর্ধ্বে, প্রায় 12 থেকে 13,000 বা তার ঊর্ধ্বে ছাত্ররা অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন যাপন করতেছে। কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো শরীরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে আছে।
এই অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় তারা জীবন যাপন করতেছে। একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? বলেন না কোন জায়গায় মিসকিনদেরকে, অভাবীদেরকে, অসহায় দারিদ্রদেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতাম না। এজন্যই আমরা জাহান্নামে এসেছি। আউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে বিপদগ্রস্ত, অসহায়, দারিদ্র যারা, মিসকিন যারা, ফকির যারা, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যদি আমরা হাত বাড়িয়ে দিতে না পারি, তাহলে ওই 2 নাম্বার জাহান্নামের 2 নাম্বার দলের ভিতরে কিন্তু আমরা পড়ে যেতে পারি। 3 নাম্বার হলো ওয়া কুননা নাকুদু মা'আল কায়িদিন। দুনিয়ায় আমরা মানুষের সমালোচনা করতাম, কিবোর্ড করতাম, অন্য দোষ ত্রুটিগুলো নিয়ে সমালোচনার ঝড় তুলতাম। বিভিন্ন জায়গায় গল্পগুজবের মাধ্যমে মানুষের দোষ ত্রুটিগুলো আমরা তুলে ধরতাম এবং তাকে ছোট করতাম এবং মানুষকে অপমানিত করতাম, অপদস্থ করতাম। সমালোচনার ভিতরে আমরা থাকতাম। এই সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দিনকে আমরা ছোট মনে করতাম, ইসলামকে আমরা ছোট মনে করতাম। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা আমরা মনে করতাম। ইসলামে এমন কোন দিক এবং বিভাগ নাই যেটা ইসলামের ভিতরে নাই। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে আছে মানুষের ব্যক্তিগত জীবন, ইসলামে আছে মানুষের পারিবারিক জীবন, ইসলামে আছে মানুষের সামাজিক জীবন, ইসলামে আছে মানুষের রাষ্ট্রীয় জীবন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র কিভাবে সুখ শান্তি পাবে, কিভাবে সমৃদ্ধি লাভ করবে, সেই সাজেশন, সেই পরামর্শ ইসলাম থেকে দিতে হবে। কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী আছে, তারা বলতে চায় যে আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই, আমরা যদি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে যদি সুখ শান্তি পেতে চাই, তাহলে ইসলাম মাফিক জীবন পরিচালনা করলে হবে না। আমাদের মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, লেনিনের মতবাদ দিয়ে, এরিস্টটলের মতবাদ দিয়ে, মার্কসের মতবাদ দিয়ে, এই সমস্ত মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। যারা এই কথা বলে তারাই হলো ইসলামের শত্রু, তারাই হলো মানবতার শত্রু, তারা হলো কোরআনের শত্রু। বলা বলে ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, দিনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। এর মধ্যেই আছে মানবতার মুক্তি, এর মধ্যেই আছে মানবতার কল্যাণ। তাম পৃথিবী আজকে অশান্ত, তাম পৃথিবীর বুকে মানুষের আজকে শান্তির পথ খুঁজে পায় না। গত কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে এই তথ্যটা প্রচার করা হচ্ছে। জার্মানির একদল বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে পৃথিবীর বুকে সবচেয়ে সুখে শান্তিতে কারা আছে। এখন আমরা বলে কি বলবো বলেন? আমরা কেউ কেউ বলবো যে খ্রিস্টানেরা সবচেয়ে সুখে আছে, কেউ বলবো ইহুদিরা সবচেয়ে সুখে জীবন যাপন করতেছে, কেউ কেউ বলবে যে না হিন্দুরা সবচেয়ে সুখে জীবন যাপন করতেছে, কেউ কেউ বলবে যে না বৌদ্ধরা সবচেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। এরকম বলবো কিনা? কিন্তু ওই জার্মানির বিশেষজ্ঞরা, ওই বিজ্ঞানীরা তারা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে যে পৃথিবীর বুকে প্রকৃতপক্ষে যারা ইসলাম ধর্মের অনুসারী, ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানতে চায়, তারাই হলো সবচেয়ে বেশি সুখী এবং শান্তির অধিকারী। সুবহানাল্লাহ। তার কারণ কি? একজন মুসলমান সে যখন যুদ্ধের ময়দানে যায়, সে যখন জিহাদের ময়দানে যায়, সে এই চিন্তা বুকের ভিতরে নিয়ে যায় যে আমি যদি এই যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধে যদি ইন্তেকাল করি, তাহলে ইনশাআল্লাহ আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর সে যদি সেখান থেকে ফিরে আসে, তাহলে সে মনে করে যে আমি গাজী হয়ে ফিরে আসব।
একজন মুসলমান সে যখন অসুস্থ হয়ে যায় তখন সে মনে মনে এই চিন্তা করে যে এই অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা। দুনিয়াতে যে মুমিন যে ইমানদারের পরীক্ষা যত বেশি হবে, আখিরাতে জান্নাতের ভিতরে ওই মুমিনের মর্যাদা সম্মান তত বেশি হবে। সুবহানাল্লাহ। সুতরাং বিপদটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত মনে করে একজন মুমিন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনরা মনে করে। মুমিনরা যে অবস্থায় থাকুক না কেন তারা শুকরিয়া আদায় করে কার? ভালো থাকুক, মন্দ থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, বিপদগ্রস্ত থাকুক, যে অবস্থায় থাকুক না কেন মুমিনরা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। এজন্য মানুষের মনের যে প্রশান্তি, এই জিনিসটাই হলো আসল ব্যাপার। মানসিক সুখ শান্তি এটাই হলো আসল ব্যাপার। আপনার কোটি কোটি টাকা আছে, বিদেশে আপনি কোটি কোটি টাকা সম্পদ আপনি তৈরি করেছেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু সেই সম্পদ ভোগ করা আপনার পক্ষে নসিব হলো না। আপনি এমন অপরাধ করেছেন, এমন অপকর্ম করেছেন যে আপনাকে বোরকা পরে পালিয়ে যেতে হচ্ছে, আপনাকে মাস্ক পরে পালিয়ে যেতে হচ্ছে, অথচ বিদেশে আপনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এখন আপনি গ্রেফতার হয়েছেন, বিচারালয়ে যখন আপনাকে উঠানো হচ্ছে, বিচারকের কাঠগড়ায় আপনাকে যখন উঠানো হচ্ছে, সেই সময় মানুষেরা আপনাকে পচা ডিম মারতেছে, এরপরে মানুষেরা জুতা ছেড়ে ছেড়ে মারতেছে। এইরকম অবস্থা হচ্ছে কিনা বলেন? এইরকম অবস্থা বর্তমানে আমরা লক্ষ্য করতেছি। এত ক্ষমতাধর ব্যক্তি, বিশাল পাওয়ারের অধিকারী, সামনে পিছনে যাদের 10-12টা করে গাড়ি থাকতো, যারা গাড়ি থেকে আমার সাথে সাথেই বিভিন্ন বাহিনীর প্রধানরা তাদেরকে স্যালুট জানাতো। মানুষের উপরে এতটা জুলুম করেছে, এতটা অন্যায় করেছে, এতটা অবিচার করেছে যে এখন তাদের নেতা, তাদের দল এখন বর্তমানে ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা হারা হয়েছে, যার কারণে তাদেরকে এইভাবে বিভিন্ন ভাবে পালিয়ে যেতে হচ্ছে। এক সময় তারা দেশের ভিতরে ছিল সিংহ, এক সময় ছিল বাঘ, এখন বিড়ালের মতো তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেড়ে? গত 2 দিন আগে হাসানুল্লাহ ইনু, এই লোকটা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন, এই লোকটা হচ্ছে মুসলমানদের শত্রু। 2013 সালে যখন হেফাজতে ইসলামের আন্দোলন শুরু করলো, হেফাজতের বিরুদ্ধে বিভিন্ন কথা সে বলল, এবং 2টা টেলিভিশন চ্যানেল যারা সঠিক তথ্য প্রচার করছিল, ইসলামিক টিভি এবং দিগন্ত টেলিভিশন, এই 2টা মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ইঙ্গিতে এই হাসানুল্লাহ ইনু ইসলামের বিরুদ্ধে অনেক বক্তব্য সে দিয়েছে। নাস্তিক এই লোকটাকে যখন আদালতে উঠানো হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে তাকে ডিম চেয়ে মারতেছে, জুতা ফেলে চেয়ে মারতেছে, মানুষেরা কি খুশি তাকে মারতেছে। এই হলো তাদের অবস্থা। তাদের বিশাল ক্ষমতা ছিল। এরপর আরেকজন প্রত্যেকদিন তো ধরা পড়তেছে, এরাই প্রত্যেকদিন ধরা হচ্ছে। গত কয়েকদিন আগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই শামসুদ্দিন চৌধুরী মানিক এমন একজন ব্যক্তি যে ব্যক্তি হাসিনার কথা ছাড়া আর কারো কথা শুনতো না। 18 জনকে টপকিয়ে যাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, এই শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত শোচনীয় ভাবে লাঞ্ছিত অবস্থায়, পদদলিত অবস্থায় এই ব্যক্তিটা পালিয়ে যাচ্ছিল। মুখে ছিল একটু দাড়ি গজিয়েছিল, আর কিছুদিন আগে একজন দাড়ি চেষে পালাচ্ছিল, সে ধরা পড়ছে, আর এই লোকটা দাড়ি রেখে পালাচ্ছে। অবস্থা দেখেছেন? তার মানে এরা যতটুকু সুন্নাত পালন করে, এরা যতটুকু ধর্ম পালন করে, সেটা হলো নিজেদের স্বার্থে। কথা বলে ঠিক না বেঠিক? নিজেদের স্বার্থেই কিন্তু এরা করে থাকে।
সেখান থেকে অত্যন্ত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় সে ধরা পড়লো এবং তাকেও যখন কাঠগড়ায় আনা হচ্ছে তখন দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ তাকে ঢিল ছেড়ে মারতেছে, পানির পট ছেড়ে মারতেছে, জুতা ছেড়ে মারতেছে, এইভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। এবং খুশি মারতে মারতে এক পর্যায়ে দেখলাম মাথায় যে হেলমেট ছিল সেই হেলমেট একেবারে পুরো সটকে চলে গিয়েছে। এইভাবে তাকে আদালতে উপস্থিত করা হলো। এখান থেকে প্রমাণ হয় আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর বাঁকা অত্যন্ত কঠিন। ধরে 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 না, ধরলে আল্লাহ কিন্তু ছাড়ে না। এই শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিক, এই ব্যক্তি কি করেছিল? কত মানুষকে, নিরপরাধ আলেমদেরকে বিচার সাজিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত উদ্বোধন, যারা দায়িত্বশীল, সে সমস্ত বড় বড় আলেমদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে ফাঁসি দিয়েছে। বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? এই শামসুদ্দিন চৌধুরী মানিক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, অন্যান্য বিচারকরা যখন বলতো যে না এই লোকটাকে ফাঁসি রায় দেওয়া যেতে পারে না, কেউ কেউ বলতো যে এই লোকটাকে খালাস দেওয়া হোক, কোন কোন বিচারক বললো যে না তাকে যাবজ্জীবন দেওয়া হোক। এই কালামানিক কি বললো? কালামানিক নিজের ক্ষমতা বলে, যেহেতু প্রধান বিচারপতি সে, নিজের ক্ষমতা বলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ফাঁসির রায় দিয়েছিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। আজকে প্রত্যেক দিন প্রায় তারা ধরা পড়তেছে, অথচ তারা ওই সময় বলেছিল যে দেশের বিশাল উন্নয়ন আমরা করেছি। দেশের উন্নয়ন তো আমরা দেখতেছি, হাজার হাজার কোটি টাকা সব পাচার হয়েছে, লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, দেশকে লুটি লুটি খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে, নির্বিচারে মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেলের ভিতরে তারা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা তারা করেছে। আজকে তাদের ক্ষমতা কোথায় গেল? তারা আরো কত কথা বলেছিল। তারা বলেছিল যে আমরা দেশের জন্য অনেক উন্নয়ন করেছি। দেশের যদি তারা এত উন্নয়ন করে থাকে তাহলে এই অবস্থায় তারা পালিয়ে যাবে কেন? এটাই হলো আমাদের প্রশ্ন। আজকে তো এরশাদ সাহেব, সেও ক্ষমতাচ্যুত হয়েছিল, সেও ক্ষমতা হারিয়েছিল, তাকে তো দেশ থেকে পালিয়ে যেতে হয় না। এরপরে হলো ইতিপূর্বে আপনার বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেও তো ক্ষমতাচ্যুত হয়েছিল, সেও তো ক্ষমতা হারিয়েছিল, তাকে তো দেশ থেকে পালিয়ে যেতে হয় না। আজকে আপনাকে কেন পালাতে হচ্ছে? আপনি উপরে উপরে মানুষকে বিভিন্ন ভাবে দেখিয়েছেন, মিডিয়া এবং প্রশাসনকে কন্ট্রোল করে মিডিয়া এবং প্রশাসনের মাধ্যমে আপনি মানুষের সামনে ভালো চিত্রগুলো তুলে ধরেছেন, আর দেশের সম্পদ আপনারা লুটে দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক না? এই অবস্থা তারা করে গিয়েছে। সম্মানিত ভাইরা, তারা কথায় কথায় বলতো খেলা হবে, অবায়দুল কাদের কথায় কথায় বলতো খেলা হবে, শামীম ওসমান আরেকজন, সেও বলতো খেলা হবে। এখন তো খেলার মাঠ তৈরি হয়ে গিয়েছে, এখন তো তোমাদের পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এখন কি তাদের পাওয়া যাচ্ছে? খেলার মাঠ তৈরি হয়ে গিয়েছে, এখন আসো, তোমাদের সাথে বাংলার মানুষ খেলতে চায়। ঠিক কিনা বলেন? তোমাদের সাথে আমরা খেলতে চাই। আজকে বাংলার মানুষের একটাই দাবি, যে সমস্ত অপরাধীরা এখনো লুকিয়ে আছে তাদেরকে জাতির সামনে তারা চলে আসবে, বাংলার মানুষের সামনে তারা চলে আসবে এবং ন্যায় ভিত্তিক তাদের বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক না? এই দাবি আমাদের সকলের। এই দাবি কাদের? আমাদের সকলের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। আজকে তোমরা কি করেছো?
50 বছর পূর্বে 50 বছর পূর্বে মানবতা বিরোধী ট্যাগ লাগিয়েছো আলেমদেরকে। শতাব্দীর শ্রেষ্ঠ আলেম দ্বীন মুফাসসির কোরআন বিশ্বনন্দিত আল্লামা দেওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে তোমরা 13টা বছর তাকে কারারুদ্ধ করে রেখে শেষ পর্যন্ত সুপরিকল্পিতভাবে পুশ করে তাকে তোমরা হত্যা করেছো। এই সমস্ত অপকর্মগুলো তোমরা করেছো। তাকে মানবতা বিরোধী বানিয়েছো। এই সমস্ত আলেমদেরকে তোমরা রাজাকার বানিয়েছো। 50 বছর পূর্বে তাদের শাস্তি, তারা যদি মিথ্যা মামলা দিয়ে তারা যদি সাজাপ্রাপ্ত হতে পারে, তোমরা যারা আমাদের চোখের সামনে অন্যায় করেছো, বাংলাদেশের মানুষদের সামনে অন্যায় করেছো, তোমাদের শাস্তি এই বাংলার জমিনে বাংলার মানুষ আমরা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেই শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেখিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা কি আইনকে আমরা কি হাতে উঠাই নিব না? আইনকে হাতে উঠাই নিলে হবে না। আমাদেরকে তাদেরকে বিচারের আওতায় ছেড়ে দিতে হবে। সরকার, প্রধান উপদেষ্টা যিনি আছেন বা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতা আনবে তারাই তাদের বিচার করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, যখন অনেক কথা বললাম, আমি যে বিষয়টি বলছিলাম যে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র তৈরির জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো দুর্নীতিবাজরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, যে জমিটা অযত্নে পড়ে থাকে সেই জমিতে কিন্তু আগাছা জন্মগ্রহণ করে, ঠিক না? আজকে বাংলাদেশে সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। এখন দুর্নীতিবাজদের আর লক্ষ্য করা যাচ্ছে না। এখন প্রত্যেকটা সেক্টরে আমরা যদি ভালো মানুষ সেট করতে না পারি, সংসদের ভিতরে যদি ভালো মানুষ আল্লাহওয়ালা তাকওয়া মুত্তাকি পরেজগার ব্যক্তিদেরকে যদি আমরা পাঠাতে না পারি, তাহলে কিন্তু দুর্নীতি আবার কিন্তু বাংলাদেশে আসতে পারে। কথা বলে ঠিক কিনা? এজন্য একটা সুন্দর পরিবেশ হয়েছে, একটা মাঠ ছাত্ররা তৈরি করে দিয়েছে। আমাদের এখন উচিত ভালো মানুষগুলো এই সমস্ত ভালো ভালো সেকশনে, মন্ত্রী পর্যায়ে, এমপি পর্যায়ে, সংসদে ভালো মানুষগুলো পাঠানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা, সাথে সাথে নিজেদের জীবনকে কোরআন এবং ইসলাম দিয়ে সাজানো, এটা হবে আমাদের নৈতিক দায়িত্ব। সর্বশেষ বিষয় হলো বাংলাভাষী মানুষদের জন্য বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রত্যেকের সহযোগিতা করতে হবে। 1 নাম্বার হলো বাংলাভাষী মানুষদের জন্য, 2 নাম্বার হলো 16টা বছর যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা জালেম ছিল, এই জালেমকে উৎখাত করতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ ঝরে গিয়েছে। অসংখ্য ছাত্ররা, তরুণ নওজোয়ানরা চোখ হারিয়েছে। কারণ আপনার পেটের ভিতরে, এরপরে হচ্ছে বুকের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় জীবন যাপন করতেছে। এই সমস্ত অসহায় ছাত্র, যারা হাজার হাজার ছাত্র অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে জীবন যাপন করতেছে, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছে, কালেকশন করার জন্য বলা হয়েছে। আমরা গতকালকে প্রায় 14টা 15টা মসজিদের ইমাম এক জায়গায় বসেছিলাম এবং আমাদেরকে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এখন দেশের জন্য আসলে তারা কি করছেন এই বিষয়টা, বিশেষ করে যারা মিডিয়া দেখতেছেন, যারা টেলিভিশনের পর্দায় হোক অথবা যারা ফোনের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, বাংলাদেশ জামাত ইসলামী তারাই যে প্রকৃতপক্ষে দেশের বন্ধু এবং মুসলমানরা এবং তরুণ নওজোয়ানরা দেশের প্রকৃত বন্ধু, এটা কিন্তু আজকে জাতি বাংলাদেশের মানুষ আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জামাত ইসলামী আমাদেরকে বলেছে প্রত্যেকটা মসজিদ থেকে কিছু টাকা পয়সা কালেকশন করার জন্য, যাতে করে জামাত ইসলামের এই হাতটা সমৃদ্ধি লাভ করে, শক্তিশালী হয়। এবং শুধু তাই না, আমি আরেকটা বিষয় বলতে চাই, বিভিন্ন মাধ্যমে আপনি দান করতে পারেন, কিন্তু আপনার দানটা সুষ্ঠুভাবে বন্টন হবে এই সমস্ত মানুষদের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে, এই জামাত ইসলামের যারা দায়িত্বশীল তাদের মাধ্যমে আপনার দানটা সুষ্ঠুভাবে বন্টন হবে ইনশাআল্লাহ তাআলা। তার কারণ তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। আমার ভাইরা, এখানে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, জামাত ইসলামের পক্ষ থেকে 2 জন মন্ত্রী হয়েছিল আর অনেক এমপি হয়েছিল পূর্বে। তো এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে
একটা টাকাও দুর্নীতি দেখাতে পারে না। সুবহানাল্লাহ। মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী, তিনি বাজেটের টাকা যেটা পেয়েছেন, খরচ করার পরে কিছু টাকা উৎকৃষ্ট ছিল, সেই টাকাটা, তিনি কৃষি মন্ত্রী ছিলেন, বাজেট আপনার হওয়ার পরে কিছু টাকা তার কাছে উৎকৃষ্ট ছিল, সেই টাকাটা আবার তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহওয়ালা ফরজগার মুত্তাকি মানুষেরা সেখানে অবস্থান করতেছে। তো আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, আমি সংক্ষিপ্ত পরিসরে, আমরা অল্প পরিসরে কয়েক মিনিটের ভিতরে কিছু কালেকশন করতে যাচ্ছি। গত জুমায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু টাকা কালেকশন করে দিয়েছিলাম তাদেরকে, এবং কয়েকজন ব্যক্তি টাকা দিয়েছিলেন।